ভুয়া তথ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক দাবি করে প্রচারণার অভিযোগ মাওলানা ইশাকের বিরুদ্ধে। কেন্দ্র বলছে বেআইনি ও সংগঠন বিরোধী কাজ, নেওয়া হবে ব্যবস্থা। এই স্ক্রিনশটটি ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইসহাকের। গত 2 অক্টোবর তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করেন। এজন্য ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদও জানান। পোস্টের সাথে তিনি একটি আবেদনের ছবিও আপলোড করেন। আবেদনপত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজার স্বাক্ষর রয়েছে, যার উপর হাতে লেখা রয়েছে, আবেদন ও রেজুলেশনের ফটোকপি গ্রহণ করিলাম। সেখানে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোহাম্মদ ইসহাককে দায়িত্ব দেওয়া হয়েছে এমন কোনো তথ্য উল্লেখ নেই। তার পোস্টে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আলমগীর হোসাইন মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, কারা ভারপ্রাপ্ত আহ্বায়ক বানালো? ঢাকায় আসলে ভারপ্রাপ্ত আহ্বায়ক কত প্রকার ও কি দাড়ি কমা সহ বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া 24.com এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাথে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা দেশের বাইরে অবস্থান করছেন বিধায় কথা হয় সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের সাথে। তিনি বলছেন, এখন পর্যন্ত মাওলানা আল আমিনের নেতৃত্বে আহ্বায়ক কমিটি বলবৎ আছে। মাওলানা ইসহাকের কাজকে তিনি বেআইনি ও সংগঠন বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন। এজন্য আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা দেশে ফিরলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কিন্তু এই পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে বসিও নাই এবং আলামিন আমাদের কমিটি আলামিন আহ্বায়ক শরীফ মাওলানা শরীফউদ্দিন হলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কাজী ইয়াইয়া সদস্য সচিব। এই কমিটি 71 সদস্য বিশিষ্ট কমিটি বহাল আছে। এই কমিটি কার্যক্রম চলছে। এর বাইরে কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হয় না। যদি কেউ কোনো কিছু করে থাকে সেটা সম্পূর্ণ ইলিগেল এবং সংগঠন পরিপন্থী। এর বাইরে যদি কেউ নিজের কোনো পদের পরিচয় দেয় তাহলে সেটা সংগঠন পরিপন্থী। একজনের বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে, কিন্তু সেন্ট্রাল কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি প্রয়োজন হলে উপরের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এরপরে যদি সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি না করে তার আগ পর্যন্ত এই কমিটি বহাল আছে। আমার আহ্বায়ক সাহেব লন্ডনে আছেন। আচ্ছা, উনি আসলে পরে আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব। কিন্তু আমি আপনাকে যেখানে বলেছি যে আমাদের আগের কমিটি বহাল আছে, পরবর্তী যদি কেউ করে থাকে সংগঠন বিরোধী কাজ হচ্ছে এবং অবশ্যই সেটার ব্যবস্থা আমরা আহ্বায়ক সাহেব আসলে আমরা সিদ্ধান্ত নিব। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা আল আমিন বলেন, না, আমি তো ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের আহ্বায়ক। আমার সংগঠন প্রায় 6/3/2025 সালে আমাকে কেন্দ্রের থেকে অনুমোদন দিয়েছে। আমি কার্যক্রম বা আমাকে কেন্দ্রে যে নির্দেশনা দিচ্ছে এর মতো আমি কাজ করতেছি। কিছু সংখ্যক আমাদের দলের মধ্যে তারা এটা আমার একটু উল্টা করে বিক্রি করে, তারা এই ষড়যন্ত্রমূলক এরকমভাবে তারা কেন্দ্রে একটু অভিযোগ দিচ্ছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, এটা কেন্দ্রে গ্রহণ করছে। তাদের অভিযোগ, যে কোনো একটা অভিযোগ গ্রহণ করতেই পারে। তো এই অভিযোগের আমার এই কেন্দ্রীয় আহ্বায়ক কাজী সেলিম রেজা ভাই এটা উনি লিখে দিছে যে কি রেজুলেশন ফটোকপি গ্রহণ করা হলো, কিন্তু উনি তো এরকম বলে নাই যে আহ্বায়ক বাতিল করে তাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হলো। আর এমনি আপনার কেন্দ্রের যে নিয়ম আছে, আমাদের সংগঠনের যে নিয়ম আছে, যদি কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় তাহলে আমাদের কেন্দ্রীয় পেডে, দলীয় পেডের মধ্যে তাকে আগে অবহিত করবে যে আপনাকে এই কারণে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যাঁ, আর যদি কাউকে দিতে হয় তাকে এরকমভাবে কেন্দ্রীয় রেজুলেশনে বা মনে করেন পেডের মাধ্যমে সিল ছাপা সব আহ্বায়ক এবং সদস্য সচিবের সিল থাকা অবস্থায় তাকে প্রমাণিত হবে। কিন্তু দেখা গেছে যে ইসহাক সাহেব উনি এ ধরনের কোনো কিছু ডকুমেন্ট দেখাইতে পারে নাই। জাস্ট শুধু কিছু সংখ্যক আমাদের ওলামা দলের সদস্য অভিযোগ জমা দিচ্ছে। অভিযোগ নিয়ে উনি মনে করতেছে আহ্বায়ক হয়ে গেছে, এরকম একটা প্রপাগান্ডা ছড়ায় উনি আমার বিরুদ্ধে একটা বদনাম ছড়াচ্ছে। ওলামা দলের একটা বিরাট একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এর জন্য আমি আইনের ব্যবস্থা নিব। আমি কেন্দ্রের সহযোগিতা আমি চাচ্ছি। এ বিষয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সাথে
টানা 3 দিন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। এদিকে মাওলানা মোহাম্মদ ইসহাক নিজেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করার পর আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।